أنكم لا تقاتلون في سبيل الله والمستضعفين إلى آخر الآية। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক বর্বরিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় বাহুবলবাসী। আজ আমি কথা বলছি গাজার সেই শিশুর কান্না হয়ে, যে শিশুটি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তার মাকে খুঁজছে, কিন্তু তার মা যে বোমার আঘাতে, তার মায়ের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে তার মাকে হারিয়ে ফেলছে। সেই শিশুর কান্না দেখার মতো কেউ নাই। ঠিক, আমি আজ কথা বলছি সেই মায়ের, ওই মা যার সন্তানকে তার চোখের সামনে বোমা দিয়ে আঘাত করে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সেই মায়ের গগন বিদারী আওয়াজ শোনার মতো কেউ দুনিয়াতে নাই। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকে আমরা দেখছি সারা ফিলিস্তিন জুড়ে, গাজায়, রাফায় তো এত হামলা করেছে, এত বেশি বোমা হামলা করেছে, বিল্ডিং গুলিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু বিশ্ব মানবতা আজ কোথায়? 200 কোটি মুসলমান আজ কোথায়? আজকে সেই জবাব আমরা কার কাছ থেকে নিব? 200 কোটি মুসলমান তাকে আছে, আবাবিল আসে কিনা? আরে আবাবিল যদি আসে, সেই ইসরায়েলের প্রতি আসবে না, মুসলমানের উপরে আসবে। কারণ মুসলমান 57টি দেশ মুসলমান থাকার পরেও, 200 কোটি দেশ মুসলমান থাকার পরেও তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না, গাজার পক্ষে লড়াই করছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করতে চাই না। আরেকবার দেখছি আমাদের পাশের দেশ ভারতেও চলছে, মুসলমান হৃদয়ের লীলাখেলা চলছে, মুসলমানদের মসজিদগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে এই সমাবেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের যে আগ্রাসন, মুসলমানদের প্রতি যে নির্যাতন, তা অনতি বিলম্বে বন্ধ করতে হবে। আর না হয় বাংলাদেশ থেকে যদি মার শুরু হয়, তাহলে এই দাদা বাবুরা আপনারা আবার পথ পাবেন না ইনশাআল্লাহ। আমার কথা